হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের প্র্যাকটিস সেট চলছিল, আজকে প্র্যাকটিস সেট 8 করব। যেটা তোমরা সবাই জানো ইউজফুল ডব্লিউপি কেপি কনস্টেবলের জন্য। ঠিক আছে, চলো দেরি না করে আমাদের প্র্যাকটিস সেট শুরু করি এবং প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিন বলছে। কি বলছে? বলছে সেই সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা প্রদত্ত শব্দগুলি সেই ক্রমটি দেখায় যে ক্রম তার ইংরেজি অভিধানে থাকে। মানে তোমাদের সিকোয়েন্সলি সাজাতে হবে, ডিকশনারিতে কেমন ভাবে রয়েছে। আগে আগে যেমন এ বি সি ডি আসে সেরকম ভাবে তোমাকে সাজাতে হবে। দেখো তোমরা দেখছো, তুমি আমি কি বলেছি, এরকম টাইপের কোশ্চেনে কখনো কোশ্চেন পড়বে না, আগে আনসার পড়বে, অপশন পড়বে। অপশন দেখো কি রয়েছে, 5 5 4 4। তাহলে আনসার ডেফিনেটলি শুরু হবে 5 দিয়ে, আর না হলে 4। ঠিক আছে, আমি এই ওপরের গুলো তাকাবোই, মুছে দেবো, মুছে দেবো। হয় 5 না 4 দিয়ে আনসার শুরু হবে। তুমি 5 আর 4 এর মধ্যে কম্পারিজন করো, তুমি আনসারের প্রথম স্টেপে পৌঁছে যাবে। এই তিনটে একই, প্রথম তিনটে। তাহলে পি, পি আসে 16 নম্বরে, এম দাদা আসে 13 নম্বরে। মানে তুমি বলো 13 আগে আসে না 16 আগে আসে, বলো বলো। 13 আগে আসে। 13 যেহেতু আগে আসে, তাহলে 5 দিয়ে আমাদের খেলা শুরু হবে। 5 দিয়ে খেলা শুরু হবে, তাহলে আনসার সি আর ডি তো কখনোই হবে না। সি এবং ডি তো আনসার কখনোই হবে না। তাহলে ঠিক আছে, বুঝলাম, দেখলাম। এবার এ আর বি এর মধ্যে কম্পারিজন করতে হবে। আমরা এটাকে, এই মেথডটাকে কি বলে জানো? এলিমিনেশন মেথড। ঠিক আছে, 4 আর 3 এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। আমি 4 আর 3 এর মধ্যেই কম্পারিজন করবো, দেখে কে আগে আছে কে পরে আছে। তুমি দেখো, বাকিগুলো দেখবে না কিন্তু। পি আর ই, পি আর ই, পি 16, এস 19। তুমি বলো না কোনটা আগে আসে? 16 আগে আসে। তাহলে 16 মানে দাদা 4 নম্বরটা আগে আসবে। দাদা 4 নম্বরটা আগে আসে। দাদা 4 নম্বরটা আগে আসবে। তাহলে আনসার কোনটা হচ্ছে দাদা? অপশন নাম্বার এ ফর अमरेंद्र बाहुबली will be great answer। পুরো কোশ্চেন সলিউশন করতে হলো না না। নেক্সট কোশ্চেন বলছে, এই কোশ্চেন মার্কের জায়গা বাবু কি বলবে, তোমাকে ফাইন্ড করতে হবে। কি করতে হবে? G7, আমি কোডগুলো লিখে দিচ্ছি। F6, R18, A1, P16, X কত হয়? 24, হ্যাঁ। P16, O15, M13, N14। তুমি 7 থেকে 6 যাচ্ছ, -1 করছো। 18 থেকে 16 যাচ্ছ, -2 করছো। 1 থেকে 24 যাচ্ছ, কত করছো? -2 করছো, -3 করছো, সরি, -3 করছো। -1, -2, -3, -1, -2, -3। প্যাটার্ন পেয়ে গেছো? হ্যাঁ দাদা পেয়ে গেছি। তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে 15 হয়। 15 মানে ও, 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 ও। ওকে। 15 থেকে -2 করলে 13 হয়। 13 তো দাদা আসে এম, এম, এম। আনসার হবে না, হবে না, মুখে করছি কিন্তু আমি। এন, এন থেকে দাদা, এন মানে 14। 14 থেকে দাদা 3 বিয়োগ করলে দাদা 11। 11 হচ্ছে দাদা, তাই তো? হ্যাঁ 11। 11তে কি আসে বলো? 11তে দাদা কি আসে? জম্বু দশ, কাশ্মীরি 11। কাশ্মীরি দাদা 11, কাশ্মীরি 11, কাশ্মীরি 11 অপশন নাম্বার ডি তে আছে। তো ডি ফর ডল উইল বি রাইট আনসার। মুখে করতে বললাম, এগুলো মুখে করতে হবে একটু, নাহলে প্র্যাকটিস হবে কি করে। নেক্সট কোশ্চেন, 3 দাগের কোশ্চেন কি বলছে? বলছে 47 থেকে তুমি 92 কে বানাও, 61 থেকে 120 কে বানাও, এবং তাহলে 53 থেকে এই কোশ্চেন মার্কে কি হবে তোমাকে বানাতে হবে। আমি তো দেখতে পাচ্ছি একটা জিনিস, কি জিনিস জানো? আমি দেখতে পাচ্ছি এইটা দেখে, আচ্ছা এটাই দেখো। 47-এর সাথে, এই 47-এর সাথে আমি যদি 2 গুণ করি, 47 নট 42, ইটস 47। 47-এর সাথে যদি আমি 2 গুণ করি কত আসে না? 7 2 4 94, তাই তো? হ্যাঁ 94 আসে 92। আমি যদি 2 বিয়োগ করি আসে 92, মানে আসে তো। হ্যাঁ, মানে কি করছে? গুণ করছে 2, তারপরে বিয়োগ করছে 2, তাই তো? বলো হ্যাঁ, একবার বলো হ্যাঁ। হ্যাঁ, আগে গুণ করছে 2, তারপরে বিয়োগ করছে 2। আবার আসো, আবার আসো। তাহলে 61 দেখো এভাবে আসে কিনা। 61 সাথে 2 গুণ করছে, তারপরে কত হচ্ছে? 2 একটা দিয়ে 6 গুণ 12, 112, 112, 112। এর থেকে যদি বিয়োগ করো 2, 120, ঠিকই তো করেছিলাম। 122, 122। 2 যদি বিয়োগ করে দাও কত আসে? 120। আসছে না বলো? আসছে তো? বিয়োগ 2 গুণ 2। তাহলে সিমিলারলি এটা তো তাই হবে।
53 সাথে যদি আমি যোগ করি কত হবে? 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 106। এর থেকে যে তুমি আবার 2 বিয়োগ করে দিই, কারণ এখানে 2 গুণ করেছে, তারপরে 2 বিয়োগ করেছে, সিমিলারলি গুণ 2 করলাম, 2 বিয়োগ করবো। 106 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো? আরে প্লিজ বলো, প্লিজ বলো। 104। অপশন নাম্বার সি ফর ক্যাট উইল গেট রাইট অ্যান্সার। পুরো সলিউশন করে দিলাম। ভালো কোয়েশ্চেন ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 দিকের কোয়েশ্চেন করো। একটি সাংকেতিক ভাষায় এটাকে লেখা হচ্ছে এইটা, এটাকে লেখা হচ্ছে এইটা, তাহলে এইটাকে কি লেখা হবে? ইজি কোয়েশ্চেন। কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? আমি তো বুঝলাম, তুমি এটা বুঝলে? আরে বল। হ্যাঁ, বুঝলে। কি বুঝলে? কি বুঝলে? তুমি দেখছো 4, 6, 2, 8, 9 এর কোড আমার বার করতে হবে। আচ্ছা দাদা, 4 তো এখানে রয়েছে, 4 দাদা এখানেও রয়েছে, 6 এখানে রয়েছে, 6 দাদা এখানেও রয়েছে, 2 এখানে রয়েছে, দাদা 2 এখানে রয়েছে। আচ্ছা, তার মানে এইগুলোর কোডই পরস্পরের সাথে মিলছে। এস কোড এটা, এর কোড এইটা, এর কোড এইটা। মানে 2 এর কোড দাদা এল, 3 এর কোড দাদা আই, 6 এর কোড দাদা কে, 1 এর কোড দাদা আর, 4 এর কোড দাদা টি। ওকে, তার মানে আমি এখানে মুখে মুখে করতে পারি 4, 6, 2, 8, 9, 3। 4, 4 মানে কি? 4 মানে লাস্টেরটা মানে টি। খেলা শুরু হবে টি দিয়ে। তারপরে 6, 6 মানে কি? 6 মানে এই 3 নম্বরটা, তাহলে এখানে 3 নম্বরে কে আসে? কে। তারপরে কে। তারপরে আসে 2, 2 এ কে আছে? দাদা 2 হচ্ছে প্রথমটা মানে এল। টিকেএল, দেখো তো টিকেএল, টাকাল 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 টাকাল, অপশন নাম্বার ডি। তো ডি উইল বি রাইট অ্যান্সার। বাকি করলাম না, আনসার চলে আসলো তাই। নেক্সট কোশ্চেন, 5 দাগের কোশ্চেন বলছে একটি সাংকেতিক ভাষায়, কি ভাষায় কি বলছে? যদি নীলকে গোলাপি, নীলকে বলছে গোলাপি লিখতে। ওকে, দেখো এরকম টাইপের কোশ্চেন। লাস্ট কোশ্চেন, লাস্ট লাইন বলবে সূর্যমুখী ফুলের রং কি? তুমি কি জানো সূর্যমুখী ফুলের রং কি? হ্যাঁ দাদা আমি জানো। কি জানো? দাদা সূর্যমুখীর রং তো দাদা নীল, হলুদ। দাদা সূর্যমুখী ফুলের রং হচ্ছে হলুদ, ব্যাস। এইটুকু তোমার কি পয়েন্ট? দাদা সূর্যমুখীর কালার হচ্ছে হলুদ, আর তুমি শুধু খোঁজো এখানে হলুদ কোথায় লেখা রয়েছে। হলুদকে কি বলা হচ্ছে? হলুদকে কমলা বলে ডিনোট করা হচ্ছে, তাহলে কমলা, অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। ওকে, ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, 6 দাগ। ডে কে লেখা হচ্ছে 30, ফক কে লেখা হচ্ছে 28, তাহলে কাপকে কি লেখা হচ্ছে? আচ্ছা ডে, আমি কি বলছি, এরকম থাকলে আগে তুমি যোগ করে নাও। ডি মানে 4, এ মানে 1, ওয়াই 0, ওয়াই মানে 25। 25 আর 5, 30। দাদা যোগ করলে তো 30 চলে আসছে। ও হো হো হো, তাই? যোগ করলে 30 চলে আসছে? হ্যাঁ, যোগ করলে 30 চলে আসছে। এবার ফর্ম, এফ 6, ও 15, জি 7 দাদা। 15 আর 5 20, 20 আর 1 21, 21 আর 7 28। দাদা যোগ করলে 28 চলে আসছে। ও মাই গড, তুমি যোগ করলে আনসার চলে আসবে। সি 3, ইউ 21, বি, বি বলো 2, তাহলে 3 আর 2 5, 21 আর 5 26, 26, 26, অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, 7 দাগের কোশ্চেন। কি বলছে? 4টি সংখ্যা দেওয়া আছে একটি ব্যতিক্রম, সে ব্যতিক্রমটাই আমাকে খুঁজতে বলেছে। এই যে ব্যতিক্রমী সংখ্যাটা নির্বাচন করুন। ওকে, কি করতে পারো বলতো? কি করতে পারো? আমি আমি 4টা অপশন এখানে দেখছি। আমি দেখলাম এখানে, আমি দেখো এখানে বড় সংখ্যা, তো আমার মাথায় এত বড় বড় সংখ্যা দেখে মাথা পাগল হয়ে গেল, গড়বড় হয়ে গেল, মাথায় হুচকাস হয়ে গেল। আমি ছোট সংখ্যা দিকে আগে খেয়াল করছি। ছোট সংখ্যা দিকে খেয়াল করে আমি দেখলাম, আমি কি করছি, আমি 3 দুগুণে 6 করছি। ও হো হো, ও হো হো, ও হো। আর 3 তিরিককে আমি 9 করছি। ও হো হো, মানে এই যে দ্বিগুণ করলাম, এর দ্বিগুণ করলাম। দেখি তো এটা হয় কিনা বাকিগুলো। 23 দুগুণে 46। ওকে, এই দ্বিগুণ করলাম, আর এর দ্বিগুণ করবো। 23 3 কে 69, ঠিকই তো। হ্যাঁ দ্বিগুণ, প্রথমটা দ্বিগুণ, তারপরটা 3 গুণ। ওকে, মানে এটা দ্বিগুণ হবে। 14 দুগুণে 28, একদম ঠিক। 3 14 42, একদম ঠিক। ঠিক। আরে হ্যাঁ বল। 19 দুগুণে 38, একদম ঠিক। 3 19 57 হওয়ার কথা দাদা, এখানে 3 গুণ করলে 57 হওয়ার কথা, আসে 73। তাহলে এইটাই আমার রং। বাকিগুলোর প্যাটার্ন ঠিক আছে। গুণ 2 গুণ 3, গুণ 2 গুণ 3, গুণ 2। ওকে, এ উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুন্দর কোশ্চেন। 10 এবং 20 কে আমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ না এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ মানে পরিবর্তন। যেখানে 10 লেখা আছে সেখানে আমি 20 টুকবো, প্লাস প্লাস 30 30, মাইনাস 5। আর যেখানে 20 লেখা আছে সেখানে আমি 10 টুকবো। এই যে 20 লেখা ছিল বলে এখানে 10 টিকলাম, আর এখানে 10 লেখা ছিল বলে আমি এখানে 20 টুকলাম। ভাগ 2।
চলো করো, আনসার বের করো, করো করো আমার সাথে সাথে করো। 5 5 5 25 মাইনাস 30 প্লাস 20, বদমাস তুমি সবাই মুখস্থ তোমাদের। 30 20 50, 50 থেকে 25 বিয়োগ করে কত হয়? অপশন নাম্বার বি 25। খাতা লেখা কিন্তু একটু বিচ্ছিরি আমার, কিন্তু সলিউশন কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। 9 দাগ বলছে এইগুলোকে কোডগুলো বসাও, বসিয়ে তুমি এটা সলিউশন করো। হ্যাঁ করছি, আমি করছি, আমার সাথে সাথে করো, আমার আগে করো, আমার আগে করো। আমি বোঝার জন্য করছি, তোমরা নিজের করার জন্য করছো, আমার আগে করে আনসার দাও। এ, এ মানে প্লাস, একে কি আগে করতে হবে? প্লাস 40। বি, বি মানে কি মাইনাস, মাইনাস বসালাম 10। সি, সি মানে গুণ, আচ্ছা গুণ বসালাম 12। ডি, ডি মানে ভাগ। ব্যাস, সলিউশন করে বদমাসের রুলস অনুযায়ী আর আনসার বের করো। 2 এর সাথে 12, 12 সাথে 2 ভাগ করলে কত হয় বলো বলো বলো? 6। 6 সাথে 10 গুণ করলে কত হয়? 27 কে 7 মাইনাস 40 প্লাস 50। 50 40 90, 90 থেকে 60 বিয়োগ করলে 30। অপশন নাম্বার ডি ফর ডল উইল বি রাইট। ওকে, ক্লিয়ার? ইজি কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, বা বান্ধবীদের কথা। চল, বলছে 5 বান্ধবী খেলার মাঠে একটি বেঞ্চে উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর মানে এই বলো না, উত্তর মানে ওই দিকে, আরে ছোট্ট করে পূর্ব পশ্চিম বলেছি না, আমি ডাইরেকশন মুখস্থ কর, আমি এগুলো খাতার পাশে লিখে নেবো। এটা উত্তর, এটা দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। উত্তর মানে উপর দিক, আচ্ছা বসে আছে, মানে এইদিক সব এইদিকে মুখ করে বসে, সবাই এইদিকে মুখ করে দাদা বসেছে 5 জন, 1 2 3 4 5। ওকে, কিন্তু জরুরি নয় যে তারা একই ক্রমে বসে আছে, এরকম বলছে না যে প্রথমে রাখি তারপরে সাথী এরকম পরপর বসবে, এরকম বলছে না, বলছে এরা এলোমেলো ভাবে বসে আছে, তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। বলছে সাথী, সোয়াতি অ্যাকচুয়ালি, সোয়াতি রাখির ঠিক বাম দিকে, সোয়াতি রাখির ঠিক বাম দিকে, সোয়াতি রাখির ঠিক বাম দিকে। কি রে বুঝছো না কেন? হ্যাঁ বুঝছে, বলছে সোয়াতি রাখির ঠিক বাম দিকে। সোয়াতি এই আমি প্রথম নামের লেটারটা লিখছি, এই সাথী। সোয়াতি রাখির ঠিক বাম দিকে। এই রাখি যদি এখানে বসে দাদা, রাখি সাবান যদি এখানে বসে, তার বাম দিকে মানে এই, বাম দিক মানে এই, মানে এই সোয়াতি বিন্দিয়ার ঠিক ডান দিক, ডান পাশে বসে এই সোয়াতি, বিন্দিয়ার বাম দিকে বসেছে সোয়াতি। এই যে সোয়াতি রাখির ঠিক বাম দিকে, রাখির ঠিক বাম দিকে, কিন্তু বিন্দিয়ার ঠিক ডান দিকে বসে আছে সোয়াতি। ওকে, মিনাল রাখির ডান দিকে আছে, মিনাল আবার রাখির ডান দিকে, রাখির ডান দিকে কে আছে? মিনাল, বসালাম মিনাল কি। টিনা রাখি এবং মিনালের ঠিক মাঝে বসে আছে। টিনা, টিনা বসে আছে কোথায়? মিনাল এবং রাখি, রাখি এবং টিনার মাঝখানে বসে আছে মিনাল, তাই তো? হ্যাঁ, টিনা রাখি এবং মিনালের ঠিক মাঝে বসে আছে, টিন আছে, সরি তাহলে এখানে মিনাল হবে না? এখানে মিনাল হবে। এই তো, টিনা রাখি এবং মিনালের ঠিক মাঝে বসে আছে, টিনা রাখি এবং মিনালের ঠিক মাঝখানে বসে আছে। ডান প্রান্তে কে বসে আছে? ডান প্রান্তে কে? একদম ডান প্রান্তে কে বসে আছে? মিনাল, মিনাল মিনাল মিনাল। অপশন নাম্বার সি উইল বি রাইট আনসার। মিনাল পেয়ে গেছে মিনালকে। চলো মিনাল নেক্সট কোয়েশ্চেন। মিনাল নেক্সট কোয়েশ্চেন বলছে 3 7 13 21 31 আর লিখতে হবে। তুমি ডিফারেন্স কম, ডিফারেন্স কম মানে ডিফারেন্স নাও। 3 থেকে 7 এ যাচ্ছ, প্লাস 4। 7 থেকে 13 যাচ্ছ, প্লাস 6। 13 থেকে 21 যাচ্ছ, প্লাস 7, তাই তো? প্লাস 8, সরি প্লাস 8। 21 থেকে 31 যাচ্ছ, প্লাস 10। তারপর জানো না, তারপরে এটা আমি বার করতে পারি। ওকে, আর কি করতে পারি? আর আমি আবার দেখো ডিফারেন্স দেখো, প্লাস 2, ডিফারেন্স দেখো প্লাস 2, ডিফারেন্স দেখো প্লাস 2। আচ্ছা, সবার মধ্যে গ্যাপ হচ্ছে দাদা প্লাস 2 এর। 8 এর সাথে 2 যোগ করে 10 এসেছিল, 10 এর সাথে 2 যোগ করলে দাদা 12 আসবে। দাদা 31 এর সাথে এই 21 এর সাথে 10 যোগ করলে 21 এসেছিল, 21 এর সাথে 12 যোগ করলে এখানে আনসার আসবে, তাই? হ্যাঁ, 2 একে 3 আর 3 একে 4, 43। 2 একে 3, 3 একে 4, 43। আচ্ছা, অপশন নাম্বার সি ফর চন্দ্রমুখী উইল বি আর রাইট আনসার। বুঝেছো? লেখাগুলো কি ছোট হয়ে যাচ্ছে আমার? মেবি নট। চলো 12 দাগের কোশ্চেন। বলছে ত্রিভুজ কটা আছে তোমাকে গুণে বার করতে হবে। হুম, যেখানে আমি বলেছিলাম, দেখো যেখানে এই যে দেখো, এই সিম্বলটা, এইটা দেখো ত্রিভুজের এই, এটা মানে কি 1 2 দুটো তো,
তাহলে কি করবে 1 প্লাস 2, 2 প্লাস কত হয় 3 হয় না? তাহলে যেখানে এই সিম্বলটা থাকবে তুমি ডাইরেক্টলি বলতে পারবে সেখানে 3টে আছে। তাহলে দেখো এই সিম্বলটা পেয়েছো এখানে এম টাইপের দেখো। তাহলে এখানে তুমি বলতে পারো এখানে কটা আছে 3টে ত্রিভুজ আছে। সিমিলারলি এখানেও সেম জিনিসটা পেয়েছো না এরকম। মানে দেখো একবার চোখ খুলে দেখো না 3, তাহলে এখানে 3, ওখানে 3 পেয়েছো মানে এখানে 3 পেয়েছো। ঠিক বলো ঠিক একদম ঠিক। 3 3 6 হয়ে গেল। এই একটা 7, এই একটা 8, এখানে 7 পেয়েছিল এখানে 8 পেয়েছিল। ঠিক আছে 8 পেয়ে গেল, পেয়ে গেল তো? হ্যাঁ 8 পেয়ে গেল। আবার দেখো এখানে একটা জয়েন করো 9, বলো হ্যাঁ। এইখানে একটা 10, বলো হ্যাঁ। এখানে একটা 11, বলো হ্যাঁ। হ্যাঁ 11টা তো পেয়ে গেলাম। আর কি পাচ্ছ? এইখানে একটা, এই বড়টা 12, বলো হ্যাঁ। হ্যাঁ 12টাও পেয়ে গেছি। আর কোথায়? অন্য করে নিচ্ছি বুঝতে সুবিধা হবে। 12টা পেয়ে যাচ্ছি, একদম 12টা পেয়ে যাচ্ছি। 12টার পরে তুমি দেখো এই যে বড় একটা, হুম, বড় একটা কোনটা বলো তো? 12টা তো পেয়ে গেছি। আর কি? আর মিসিং আছে? 12টা তো পেয়ে গেছি, আর কোনটা মিসিং আছে আমাকে বলো। আমি তো এটা গুনেছি 12, 13, এই একটা 13, এটা গুনি আমি 13, হুম 13, 13 13 13 13 13 13, আর এই একটা 12টাই তো পাচ্ছি। 13টা কোথায়? এটা গুনেছি। আচ্ছা এটা গোনা হয়নি, এটা গোনা হয়েছে, এটা হয়নি। 13, 14, এটা 13 গুনলে এখানে 14 গুনলাম, 14টা আর আছে তো, আর অপশনই নেই তো। 14 আর কি পাচ্ছি? 2টা পেয়ে গেছি, 14 অ্যান্সার হবে। ঠিক আছে চল নেক্সট কোশ্চেন। আবার আবার আরেকটা কোশ্চেন 11 ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। আচ্ছা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কি বল? আচ্ছা wait, দেখো রো পশ্চিম দিকে পড়ে আছে, পশ্চিম দিকে পশ্চিম দিকে বোর্ডের বোর্ডের উত্তরের দিকে দক্ষিণের দিকে। ঠিক আছে চলো ছোট্ট করে এদিকে, এদিকে পশ্চিম, এদিকে কি আসছে বলো? পশ্চিম। এদিকে কি আসছে বলো? হ্যাঁ এদিকে কি আসছে? ধরো পশ্চিম দিকে উত্তর আছে, পশ্চিম ঠিক আছে সেন্টারে বসে পশ্চিম না এই তো। হ্যাঁ এই ঘড়ির কাঁটার বিপরীতে কনসের বিপরীত মানে কি? বিপরীত মানে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো ঘড়ির কাঁটা, ঘড়ি কাঁটা এটা ঘড়ি কেমন ভাবে ঘুরে? এরকম ক্লকওয়াইজ ঘুরে। ঘড়ি কাঁটা বিপরীত মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই বিপরীত দিক ঘুরছে। আচ্ছা ওর মুখ ছিল এদিকে, কি যে এইগুলো 90 ডিগ্রি করা হয়। এই যে এক একটা ডিগ্রি কোণ এই তোমার দিক, এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সিমিলারলি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সবগুলো কত ঘড়ির কাঁটা যদি দিক মানে এই দিক, বিপরীত মানে বিপরীত মানে ব্যাকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, সে 45 ডিগ্রি ঘুরবে, 45 ডিগ্রি। তো এর টোটাল টুকু 90 ডিগ্রি, অর্ধেক হবে 45, মানে এখান থেকে সে 45 ডিগ্রি মানে এই দিকে গেল। তাহলে এই দিকে এখন তার এই হচ্ছে তার 45 ডিগ্রি, এই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি সে ঘুরবে। ঠিক? এবং তারপর সে 180 ডিগ্রি ডান দিকে ঘুরছে। আচ্ছা এরপরে 180 ডিগ্রি তোমরা সবাই জানো স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এখানে এর স্ট্রেট লাইন কোনটা? স্ট্রেট লাইন কোনটা? স্ট্রেট মানে সোজা এটা, স্ট্রেট মানে এর সোজা এটা। আচ্ছা তার মানে খানিকটি হয়ে যাচ্ছে একদম 180 মানে এইদিকে তার মুখ আছে, এখন বর্তমানে ওই দিকে মুখ আছে। তো কোয়েশ্চেন কি এখন সে কোন দিকে মুখ করে আছে? এইদিকে। এদিকে মানে কান কান মাঝখানে করছে, উত্তর পূর্বের মাঝখানেই করছে এই দিকটা। উত্তর পূর্ব অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। ওকে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন 14। আচ্ছা
বলছে রাহুল, ব্লাড রিলেশনের কোশ্চেন, রাহুল রাজের ভাই। আচ্ছা রাহুল লিখলাম এখানে, রাহুল কার ভাই? রাজের ভাই, এখানে লিখলাম রাজ। কে ভাই? রাহুল। রাহুল কি মেল? তো একদম মেল পার্সন। রাধা রমনের বোন, রাধা রমন, রাধা রমন। হ্যাঁ, রমনের কথা তো কোনো লেখাই নেই। আচ্ছা তাহলে আমার এই লাইনটা আপাতত স্কিপ রয়ে গেল। আচ্ছা এই লাইনটা আমার স্কিপ রইলো। রাজ রাধার ছেলে। রাজ কার ছেলে? রাধার ছেলে। রাজ রাধার ছেলে। রাধের খবর নেই, রাজা, এই যে রাজা। রাজ রাধার ছেলে, কার ছেলে? রাধা। এখানে লিখলাম আমি রাধা। রাধার ছেলেকে রাজ। তো রাজ কি একটা মেল পার্সন? দেখলাম মেল পার্সন। রাধা রমনের বোন, দেখো রাধা পেয়ে গেছে এখানে, যাই এই ভাইকে রমন। রমণী লিখলাম কারণ সবগুলো র র দিয়ে নাম আছে না, আমাদের নাম কনফিউজ হয়ে যাবো, তাই আমরা পুরো নামটাই লিখলাম। ওকে, কোশ্চেন কি? তাহলে রাহুলের সাথে রাজের সম্পর্ক কি হবে? রাহুল কোনটা ছিল? যে রাহুল, রাহুলের পাশাপাশি বলছে পেপার ফোল্ডিং এর কোশ্চেন। এই আমাদের একটা পেপার, এই পেপারটাকে নিয়ে তুমি এইদিকে প্রথম মোড়ালাম, তারপরে এদিক মোড়ালাম, তারপরে এখানে একটা কাটিং করলাম সুন্দর করে। কাটিং যখন করবে মনে রাখবে, যেইভাবে মুড়িয়েছো কাটিং করার পর ঠিক সেই পজিশনে আমাদের খুলতে হয়। তাহলে আমরা যখন মোড়ালাম এই পজিশনে, যখন খুলবো আমরা এই পজিশনেই খুলবো। প্রথমে এইদিকে খুলবো, তারপর এইদিকে খুলবো, তাই তো? হ্যাঁ। আরো একটা জিনিস মনে রাখবো সাথে সাথে, কি মনে রাখবো? ঠিক প্রথমে যখন ওই দিক খুলবে, তার মানে এই উপর দিক খুলবে, তো এখান থেকে এই উপর দিক খুলবে। যখন উপর দিক খুলবে, এর ঠিক এর ঠিক মিরর ইমেজ এখানে করবে। এর ঠিক মিরর ইমেজ তুমি দেখো এখানে মিরর ইমেজ, এর ঠিক মিরর ইমেজ নাকি এখানে কাটিং করা রয়েছে সুন্দর করে, তার মানে এখানেও কাটিং করাই থাকবে। তুমি অপশনে আসো, তুমি দেখছো এই সাইড দিয়ে কাটিং করা আছে, আনসার হতে পারে। কাটিং করা নেই দাদা, প্লেন, আনসার হবে না। কাটিং করা আছে দাদা, আনসার কাটিং করা নেই দাদা, প্লেন। ওকে, অপশন রইলো কি কি? এ আর সি, এর মধ্যে একটা আনসার হবে, এটা শিওর। শুটিং করা আছে, বাকিগুলো প্লেন প্লেন। আচ্ছা, এই দুপাশে কাটিং করা আছে, যখন তুমি খুলবে তখন এই দুপাশে কাটিং করা থাকবে। হ্যাঁ বল। আরে এদিকে যখন কাটিং করা থাকবে, এই দুপাশে কাটিং করা ছিল, যখন একদম খুললে মিরর ইমেজ, মানে এখানেও কাটিং আসবে, এখানে কাটিং করা, কাটিং করা থাকবে। যেটা অপশন নাম্বার এতে তো নেই, কোথায় আছে? সিতে এক মিনিট আছে। তো সি উইল বি রাইট আনসার। ঠিক আছে, ওকে, ইজি ছিল, ইজি ছিল। নেক্সট কোশ্চেন 15 পয়েন্ট হচ্ছে, এই যে একটা ওয়ার্ড দেওয়া আছে, মানে জানি না আমিও, এই ওয়ার্ডটাতে কোনটা ব্যবহার করা বা তৈরি করা যাবে না বলেছে না। তোমাকে কি বলেছি, যখন এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, তুমি এক একটা করে চেক করতে করে যাবে না, চেক করতে করতে যাবে না। কেন যাবে না? টাইম ওয়েস্ট হবে তো। কি করবে তুমি? না মোটামুটি একদম শুধু শুধু চোখে চোখে তুমি পুরো এটা ধরে দেখো, আর এই কোশ্চেন, এই অপশন গুলো দেখো আর কোশ্চেন, অপশন গুলো দেখো আর কোশ্চেন দেখো। ঠিক আছে, আমি দেখছি পুরো একদম চোখের দেখা। তুমি অপশন ডি দেখছি, আমি চোখের দেখা দেখলাম। আর চোখের দেখা, আমি চোখের দেখা যে দেখলাম এখানে বি পেয়েছি। কি পেয়েছি? এখানে দেখো বি রয়েছে, কারণ তো আমাদের কোশ্চেনে কোথাও বি লেখা নেই, কোথাও ডি। ঠিক আছে, চোখের দেখা দেখা না খুঁজে পারলে তখন হার্ডলি 5 সেকেন্ড টাইম দাও এই চোখের দেখা, যদি না খুঁজে পাও আনসার, তারপরে তুমি করো এক একটা অপশন ধরে করো। চলো নেক্সট কোশ্চেন, কে সবচেয়ে ভারী? এই কোশ্চেন গুলো করিয়েছিলাম, হ্যাঁ করিয়েছি। কেমন ভাবে করিয়েছি? শুধু অপশন গুলো লিখে ফেল, কে কে আছে? এ বি সি ডি, এ বি সি ডি, চারজন ব্যক্তির কথা বলছেন, চারজন ব্যক্তির নাম লিখে দিলাম। ওকে, কি কোয়েশ্চেন কি? সবথেকে ভারী কে? আচ্ছা ভারী কে, এই কথা অর্থ কি জানো? যে হাল, তাকে দিয়ে আমার কাজ নেই, সে এলিমিনেট হয়ে যাবে, তাকে আমি বাদ দিয়ে দেবো। যে ভারী তাকে আমি একমাত্র রাখবো। ওকে ওকে, বলছে এ এর ওজন বি এর অর্ধেক, এর ওজন বি এর অর্ধেক, কার ওজন? এ এর ওজন, তাহলে ভারী কে? তাহলে বি ভারী, বি এলিমিনেট। এ এর ওজন বি এর অর্ধেক, মানে বি ভারী ছিল বেশি, তাই তো? এ তার থেকে হালকা ছিল, তাহলে বি এখান থেকে এলিমিনেট। ভারী যে বলছে, ভারী কি রাখবে? কে হচ্ছে ভারী? কে হচ্ছে ভারী? সরি, আমি ভারী কি রাখবো বলছি, কে হচ্ছে ভারী? তাহলে কে হালকা? তার কাজ নেই, তাহলে এ হালকা হয়ে গেল, এ ভারী। এ এর ওজন বি এর ভারী, বি ভারী তারা, তাহলে এর এলিমিনেট। নেক্সট, বি এর ওজন সি এর 3 গুণ, কার ওজন ভারী? বি না সি? 3 গুণ তার ওজন। আরে 3 গুণ সি, সি এর ওজন ডি এর 1/4। সি এর ওজন ডি এর
1/4 মানে সি, সি আরো হালকা, সি আগেই ভারী ভারী আমরা এলিমিনেট করেছিলাম। নেক্সট ডি এর ওজন ই এর 5 গুণ। ডি এর ওজন ই এর 5 গুণ। আচ্ছা, ই বলে আরেকজন ব্যক্তি ছিল, তার 5 গুণে, তার 5 গুণ। এই যেহেতু 5 গুণ তাহলে অনেক ভারী হয়ে যাচ্ছে, অনেক ভারী হয়ে যাচ্ছে কে? অপশন নাম্বার ডি। ডি কোথায় আছে? অপশন বি তে আছে। তো বি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আঠারো বলছে 25 কে তোমার 3/4 লেখা আছে, তাহলে তোমার একটা অপশন ঘুরবে। তুমি দেখছো আমি যদি 2 একে ব্রেক করি, 2 প্লাস 5, 5 প্লাস 2 করলে 7, এই 7 কিউব করে দিলে কত আসছে বল? 343 আসছে না? 7 কিউব, কিউব এবং স্কোয়ার তো মুখস্থ তোমাদের আশা করছি আসে। এরকম কোনো দিচ্ছি 4 আর 2 6, 6 এর কিউব 216। হ্যাঁ, আনসার চলে এসছে তো, আর কেন করতে যাচ্ছি? বাকিও ট্রাই করতে পারো। 303, 3 এর কিউব কখনো এটা আসে না। 4 আর 3 7, 7 এর কিউব কখনো আসছে না। 9 2 9 2 11, 11 3 1 3 1 3 3 1, তাই তো? তাই আসে। তাহলে আনসার কি হবে? মিলে গেল। নেক্সট 19 এর কোশ্চেন। সুন্দর কোশ্চেন। দেখো, ছবি দেখতে পাচ্ছ, একটা মানুষের ছবি দেয়, লেখা আছে লেডি। লেডি মানে মহিলা ধরে নাও। একটা বাচ্চার বেবির ছবি দেয়, এখানে কি হবে তোমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে মানুষ কোন একটা ম্যান যদি একটা লেডির সাথে সম্পর্ক, মানে অপোজিট জেন্ডার, তাহলে বালকটি কিসের সাথে সম্পর্ক? কোন মেয়ের সাথে সম্পর্ক হবে? কাকা, মহিলা, নাকি মাসি? কার সাথে হবে? দেখো, ম্যান এর অপোজিট কি? লেডি, মানে মেল পার্সন এটা, তাহলে এটা ফিমেল পার্সন এই হিসাবে ধরছি। তাহলে এর বেবি কি? বেবি কি এখানে মেল পার্সন হচ্ছে সাপোজ। এই বেবিটা কি ছেলে না মেয়ে আমরা জানি কি? না, আমরা জানি না। তাহলে এখানে কি হবে? আমি মেল ধরছি, যেহেতু এখানে মানুষের মতো দেখতে লাগছে, এখানেও একে ছেলের মতো দেখতে লাগছে, তাহলে এটা আমার ফিমেল হবে। আমি সেই ধরছি। ফিমেল মানে, ফিমেল মানে মেয়ে হতে পারে, মাসি হতে পারে, মহিলা হতে পারে। কোনটা? আমি এখানে মহিলা ধরবো। কেন বলতো? মাসি আর মেয়ে ধরবো না, মাসি আর মেয়ে ধরবো না। আচ্ছা, আমরা এখানে তিনটেই হতে পারে। ঠিক আছে, তিনটে আনসারই হতে পারে, মেয়ে, মাসি, মহিলা। আমি মহিলা হিসেবে ধরবো এখানে, কারণ এখানে মাসি হিসেবে কিছু বলা হয়নি যে এটা কাকা, ওটা জেঠু, এমন কিছু বলা হয়নি। ঠিক আছে, আমি এখানে মহিলা হিসেবে ধরবো। ঠিক আছে, মহিলা হিসেবে ধরতে পারো অথবা মেয়ে হিসেবে ধরতে পারো। যেহেতু বেবির কথা বলছি, মেয়ে ধরো না। এখানে ম্যানের কথা বলেছে, লেডি মানে মহিলা, বড় মানুষের কথা বলছে। এটা একটা শিশুর কথা বলছে, এটা মেল পার্সন কথা বলছে। এর ঠিক অপোজিট কি হবে? একটা বেবির কথা হবে, সেও বেবি হিসেবে মেয়ে ধরো তুমি, তাই মেয়ে হতে পারে। ঠিক আছে, অপশন গুলো একটুখানি আছে নরবর। ঠিক আছে, ওকে। বলছে এই সিম্বল কোথায় আছে? এই সিম্বল 4টা অপশন দিয়ে আছে, এই সিম্বলটা তোমার 4টা প্রশ্ন খুঁজে আমাকে হোমওয়ার্কে কমেন্ট বক্সে আনসারটা ছাড়বে। ঠিক আছে, চলো একটা কোয়েশ্চেন তোমাদের তো হোমওয়ার্ক দিই। ওকে, ওকে। আর একটা সেশন আমাদের শেষ হলো। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন সেটের সাথে ততক্ষণ জন্য টাটা, বাই বাই।